বলো বলো। এবারে কবিতা পাঠ করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করবেন আমার কাকিমা, আমার মায়ের সমান শ্রদ্ধেয় অনিতা ঘোষ। বলো বলো বলো। হ্যাঁ বলো। দিদি গান শোনাবেন, দিদি অসম্ভব ভালো গায়িকা, তিনি তার গান আবার তুলে ধরবেন বিশ্বের দরবারে। আপনারই সভা জোরে হাততালি। আবৃত্তি করছি আমার লেখা কবিতার নাম স্বপ্ন। যা পাখি তুই স্বপ্ন দেখ, আবার শুরু করছি। যা পাখি তুই স্বপ্ন দেখ, দু চোখ ভরে স্বপ্ন দেখ, তেপান্তরের মাঠ পেরিয়ে ছোট্ট ছোট্ট মেঘ পেরিয়ে উচ্চে ওঠার স্বপ্ন দেখ। যা পাখি তুই স্বপ্ন দেখ, দু চোখ ভরে স্বপ্ন দেখ। যা পাখি তুই মেঘের দেশে খবর পাঠা মেঘগুলোকে, টাকুর টুকুর বৃষ্টিতে ফসল হবে বসে। সেই ফসলে হাসবে চাষির ঘরের মা বোন, সেই ফসলে হাসবে নগরের মানুষজন। নগরায়ন ও শিল্পায়নে মজেছে সারা বিশ্ব, পাখির স্বপ্ন তাই। তোমার স্বপ্নে যেন আমাদের স্বপ্নে সার্থকতা নিয়ে আসে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। তাহলে আমরা এই প্রদর্শনী শেষে এসে কি মানে বলতে পারি? আমরা পাড়ার প্রদর্শনী এখানেই শেষ করছি। এবং আমি স্বপ্ন দেখছি, এটাই স্বপ্ন কবিতাটা বলেছি এই জন্য যে পাড়ায় পাড়ায় এই প্রদর্শনী হবে, পাড়ায় পাড়ায় প্রত্যেক মানুষের প্রতিভা এইভাবে উঠে আসবে, সেই স্বপ্ন নিয়ে আমরা এখানে প্রোগ্রাম শেষ করছি। আমাদের বার্তা হচ্ছে সেটাই, পাড়ায় পাড়ায় প্রতিভার জয়গান হোক। মানে একটা অঞ্চল ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় বিশ্বব্যাপী এরকম হোক না, তাহলে কি হবে প্রত্যেকটা জায়গায় যে ট্যালেন্ট আছে সেগুলো যাতে বেরিয়ে আসতে পারে।
এই যে আজকে আমরা যে সমস্ত জিনিসগুলো করলাম সেগুলো তো প্রত্যেকের সুপ্ত ট্যালেন্ট, হ্যাঁ সেগুলো আমরা দেখতে পারলাম। আমরা যদি অনুষ্ঠানটা না করতাম তাহলে দেখতে পারতাম না। না তাহলে সেইভাবে যদি প্রত্যেক পাড়ায় এরকম ভাবে উদ্যোগ নেওয়া হয় উত্তম না, তাহলে পরে দেখবে আমাদের অন্য যে কোনো উৎসবের চেয়ে এই উৎসব যেন শ্রেষ্ঠ উৎসব হয়ে যায়, শ্রেষ্ঠ উৎসব হয়ে যায়। তাই না? যাক, ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।